এই বেগম খালেদা জিয়াকে সর্বশেষ তাকে হত্যার জন্য নাকি স্লো পয়জনিং করা হয়েছে বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠেছে। এটা তো আমাদের বক্তব্য না। ডাক্তাররা যখন চিকিৎসা করতে গিয়ে দেখছেন যে তার যেই সমস্যা, তার যেই অসুস্থতা, এগুলোর পিছনে দীর্ঘমেয়াদী একটা স্লো পয়জনিংয়ের প্রশ্ন চলে আসছে। এবং এইটা শেখ হাসিনা এই জাতীয়তাবাদী শক্তি বা একমাত্র টার্গেট, এই জিয়া পরিবারের যেই রাজনীতির যেই বর্ণাঢ্য যেই বংশ পরম্পরা, এটাকে কোনোভাবে মেনে নিতে পারে নাই। এই জন্য শেখ হাসিনা পরিকল্পিতভাবে এই জেলখানাতে খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করছে বলে অনেকেই মনে করেন। জাতীয়তাবাদী শক্তি এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তির বিরুদ্ধে আজকে দেশি বিদেশি শক্তি যেভাবে চক্রান্ত করছে, তারা আজকে তারেক রহমানকে বাংলাদেশে আসা বাধাগ্রস্ত করছে। আজকে অনেকে বলে যে তারেক রহমান কেন আসে না। আমি তাদের সাথে একটা প্রশ্নই করব, মায়ের প্রতি যে ভালোবাসা, মায়ের প্রতি যে অগাধ শ্রদ্ধা সম্মান আমাদের চেয়ে কোনো অংশে তারেক রহমানের কম নেই। তিনি আজকে শুধু তারেক রহমান নন, তিনি শুধুমাত্র একজন সন্তান নন, তিনি বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল নয়, শুধু উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসনও তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে। তাকে শুধু মায়ের চিন্তা করলে হয় না, তাকে দেশের চিন্তা করতে হয়, তাকে আগামী নির্বাচনের চিন্তা করতে হয়, এই ন্যাশনের নেতৃত্ব নিয়ে তাকে চিন্তা করতে হচ্ছে, দল পরিচালিত করতে হচ্ছে, তো যার কারণে জোটকে পরিচালিত করতে হচ্ছে, তো যার কারণে সমস্ত কিছু তাকে চিন্তা করে আসতে হয়। আজকে আমরা দেখেছি এখানে রাজনৈতিক অনেক প্রতিপক্ষরা দেশি বিদেশি শক্তির সাথে যুক্ত হয় তারেক রহমানকে দেশে আসতে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমি তাদের উদ্দেশ্যে শুধু একটাই বলবো, অন্যকে যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিপ, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়নে সে পীড়া দেবে তোমাকে। খুনি হাসিনা যেমন ষড়যন্ত্র করে জিয়া পরিবারের বিরুদ্ধে টিকতে পারে নাই, আমার বিশ্বাস এখন যারা ষড়যন্ত্র করছে এই জিয়া পরিবারের বিরুদ্ধে, এই তারেক রহমানের বিরুদ্ধে, খালেদা জিয়াকে নিয়ে, এদেশের জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে নিয়ে, আগামী নির্বাচনে বিজয় ঠেকানোর জন্য কোনো কিছুই হালে পানি পাবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সামনে এগিয়ে যাব। আপনারা দেখেছেন যে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বিভিন্নভাবে, আমি দেখেছি চীনের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে ফুল পাঠানো হয়েছে, আরও অনেক রাষ্ট্রদূত পাঠিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পক্ষ থেকে তাকে চিঠি পাঠানো হয়েছে, তার জন্য ফুল পাঠানো হয়েছে। তার শুধুমাত্র পাকিস্তান এবং চীন নয়, বিশ্বের অসংখ্য দেশের রাষ্ট্রপ্রধানরা প্রতিক্ষণ তার আপডেট জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কারণ বিশ্বের ভিতরে এমন একজন নেত্রী আপনি খুঁজে পাবেন না, ম্যান্ডেলার পরে একটা গণতন্ত্রের জন্য এরকম দীর্ঘ যে পথ পরিক্রমা, নেতৃত্ব দেওয়া, জনপ্রিয়তা, আজকে যেখানে 17 বছরের একজন রাষ্ট্রনায়ক নিজেকে দাবি করতেন, তিনি পালিয়ে গিয়েছেন, তার জন্য মানুষ বদদোয়া করতেছে, তাকে আদালত তাকে ফাঁসি দিয়েছে, সমস্ত জনগণের দাবি হচ্ছে যে তাকে দেশে এনে ফাঁসি দিতে হবে। অন্যদিকে তার বিপক্ষে দেখছি আমরা বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, মানুষের যে আবেগ, মানুষের যে টান, মানুষের যে মমত্ববোধ, মানুষের যে ভালোবাসা, আসলেই এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজকে বেগম খালেদা জিয়া যেই জীবন তৈরি করেছে, এরকম জীবন তৈরি করার পরে আমি মনে করি মৃত্যুও শ্রেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে দিন, আমাদের মাঝে ফিরিয়ে দিন। এদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, আগামী দিনের স্বপ্ন বাস্তবায়নে তিনি আমাদেরকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। কেউ কেউ বলছেন যে খালেদা জিয়া অসুস্থতার জন্য হাসিনাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আবার কথা উঠেছে যে খালেদা জিয়া জেলে থাকাকালীন স্লো পয়জন দিয়েছিল। এ বিষয়ে আপনার মত কি? না, এটা তো আমরা জানি যে বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র রাজনৈতিকভাবে নিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করা হয় নাই। আপনি দেখেছেন তাকে মাতৃত্ব থেকেও তাকে দূরে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়ার যে বড় সন্তান তারেক রহমানকে আজকে প্রায় 19-20 বছর যাবৎ তিনি দেশান্তরী, দেশে আসতে পারছেন না।
এবং আরাফাত রহমান কোকো, তাকে 111-এর সরকার, যেই সরকার শেখ হাসিনার আন্দোলনের ফসল ছিল, তারা তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে বিনা চিকিৎসায় তাকে হত্যা করেছে। বেগম খালেদা জিয়াকে একটা গণতান্ত্রিক সরকার থেকে আর একটা গণতান্ত্রিক সরকারের দিকে যাওয়ার কথা ছিল 2006 সালে। সেই 111-এর নামে বেগম খালেদা জিয়াকে ক্ষমতা ছাড়া করা হয়েছে। আমরা দেখেছি মইনুল রেডের যে বাড়িটি ছিল 42 বছরের পুরাতন বাড়ি বেগম খালেদা জিয়ার, এবং সরকারি বরাদ্দ দেওয়া বাড়ি। এবং খালেদা জিয়া শুধু নয়, ওই বাড়িটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিধন্য। তিনি সেক্টর কমান্ডার ছিলেন, তিনি সেনা প্রধান ছিলেন, তিনি স্বাধীনতার ঘোষণা ছিলেন, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির উদ্ভাবনা বলে প্রবক্তা ছিলেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক একটা বাংলাদেশের এখনও যেটা সবচেয়ে প্রধানতম দল, তার প্রতিষ্ঠাতা। তাকে যেভাবে বাড়ি থেকে যেভাবে টেনে হিসড়ে বাড়ি বের করে দেওয়া হয়েছে, এবং তার নামে সর্বশেষ হাতিয়ারটা চালালো যে তার নামে মিথ্যা মামলা দিয়ে মানুষের সামনে তুলে ধরতে চাইল যে বেগম খালেদা জিয়া নাকি এতিমের টাকা মেরে দিয়েছে, তিনি নাকি অরফানেজ ট্রাস্টকে তিনি ব্যক্তিগত কাজে নাকি খরচ করেছে, এবং মিথ্যা বানোয়াট। এবং সেই টাকা কিন্তু আজকে আমরা দেখেছি কোটি কোটি টাকা সেখানে লাভ হয়েছে, ব্যাংকের মাধ্যমে মুনাফা হয়েছে। কিন্তু এই বেগম খালেদা জিয়াকে সর্বশেষ তাকে হত্যার জন্য নাকি স্লো পয়জনিং করা হয়েছে বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠেছে। এটা তো আমাদের বক্তব্য না। ডাক্তাররা যখন চিকিৎসা করতে গিয়ে দেখছেন যে তার যেই সমস্যা, তার যেই অসুস্থতা, এগুলোর পিছনে দীর্ঘমেয়াদী একটা স্লো পয়জনিংয়ের প্রশ্ন চলে আসছে। এবং এইটা শেখ হাসিনা এই জাতীয়তাবাদী শক্তি বা একমাত্র টার্গেট, কারণ জানে যে শেখ হাসিনা লেস কাটা, যে তারপরে তার যে সন্তান সজীব অজের জয় অনেক চেষ্টা করেছে শেখ হাসিনা তাকে রাজনীতিতে প্রতিষ্ঠা করার জন্য, পারে নাই। তার ভিতরে রাজনীতিক কোনো জ্ঞান নেই। সজীব অজের জয় 1 মিনিট কথা বললে এদেশের মানুষ 1 যুগ তাকে ঘৃণা করে, এবং তার মেয়ে তো রাজনীতিতে আসার কোনো সুযোগ নেই, না তিনি পারিবারিকভাবেই নানা দ্বন্দ্বে আছে, তার পরিবার একাধিকবার ভেঙে গেছে। তো যার কারণে এই তারেক রহমান আজকে বাংলাদেশের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার একটা প্রতীকে পরিণত হয়েছেন। তার যে স্ত্রী আছেন জোবায়দা রহমান, তিনি একজন খুব নামকরা একজন চিকিৎসক, একজন কার্ডিওলজিস্ট। তার যে সন্তান এই জোবায়দা এবং তারেক রহমান, এই জাইমা রহমান, তিনিও একজন ব্যারিস্টার। এই জিয়া পরিবারের যেই রাজনীতির যেই বর্ণাঢ্য যেই বংশ পরম্পরা, এটাকে কোনোভাবে মেনে নিতে পারে নাই। এই জন্য শেখ হাসিনা পরিকল্পিতভাবে এই জেলখানাতে খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করছে বলে অনেকেই মনে করেন। আমি মনে করি যে ব্যাপারেও তদন্ত হওয়া উচিত, এ ব্যাপারে স্বাধীন তদন্ত কমিশন পর্যন্ত হওয়া উচিত। কারণ বেগম খালেদা জিয়া কোনো সাধারণ মানুষ নন, তিনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী। এদেশের বাংলাদেশের উন্নয়ন, উৎপাদন, অগ্রগতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে দীর্ঘ লড়াই, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার যেই অবদান, যার কারণে এই খালেদা জিয়ার অসুস্থতাকে এটাকে সামনে রেখে আমি মনে করি যে অতি দ্রুত একটা তদন্ত টিম হওয়া উচিত এবং স্বাধীন তদন্ত টিম হওয়া উচিত, যারা এই তদন্তের মধ্য দিয়ে এটা যেন বেরিয়ে আসে, কোনো প্রকার যেন কেউ যেন নিরীহ বা কোনো প্রকার অসত্য কোনো যেন কিছু সামনে না আসে। আমরা ন্যায় বিচার চাই। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যই তো এদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে বিগত 5ই আগস্টে। আর এই যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট নিয়ে আমি একটা কথা বলতে চাই, আজকে যারা ক্ষমতায় আছেন তাদের অনেকেও আখের গুছাচ্ছেন, অনেকে লুটপাটে জড়িত, অনেক উপদেষ্টারা লুটপাট করছেন। অভিযোগ আমাদের কাছে একবারে স্পষ্ট অভিযোগ এবং দিবালোকের মতো সত্য অনেক ঘটনা রয়েছে। অনেক জুলাই যোদ্ধার নামে, জুলাই আন্দোলনের সম্মুখ সারির সিপাহ সালার দাবি করে অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। এগুলো সবই কিন্তু আপনাদের কিন্তু একদিন হিসাব দিতে হবে। আপনাদের মনে আছে যে এই যে সোনালী ব্যাংক থেকে 4,500 কোটি টাকা সম্পূর্ণভাবে বেআইনিভাবে লোনের নামে, ঋণের নামে নিয়েছিল হলমার্কের তানভীর। আজকে তানভীর কিন্তু দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছে।
আমি দেখেছি যে 5 তারিখের পরে অনেক মানুষকে আটকিয়ে ঠেকিয়ে পণবন্দি করে মামলার ভয় দেখিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা নিয়েছে অনেক নেতারা, অনেক কর্মীরা। তারাও কিন্তু দুনিয়াতে অনেকেই চলে গেছেন, অনেকেও কিন্তু বিভিন্নভাবে বড় বড় রোগাক্রান্ত হয়েছেন। আমার বক্তব্য হচ্ছে আমাদের যে আয়, আমাদের যে ইনকাম, এটা যেন স্বচ্ছ হয়। আমরা যদি এখনও দুর্নীতি করি, যেমন 111 থেকে আওয়ামী লীগ শিক্ষা নিতে পারেনি বলেই এই 17 বছর তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, এদেশের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করেছে, বিদেশে অর্থ পাচার করেছে, বাংলাদেশকে ফোকলা বানিয়েছে।